हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার চ্যানেলের নাম সৈকত সোমা। তো তোমরা সবাই একটু পাশে থেকো। তো তোমাদের সাথে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা একটা দারুণ অভিজ্ঞতা হবে, তোমাদেরও আমার হয়েছে আর তোমাদেরও হবে, সেই জন্যই জাস্ট ভিডিওটা শুরু করলাম। তো চলো তোমাদের সাথে আজকের যে ভিডিওটা শুরু করছি সেটা নিয়ে কিছু কথা বলা যাক আর কিছু দেখানো যাক। এই যে রাস্তাটা দেখছো না, কেমন ফাঁকা অন্ধকার অন্ধকার রাস্তা। এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। সেটা হচ্ছে অনেকটা দূরে গিয়ে একটা ফাঁকা মাঠ ঠিক বলা চলে না, খুব ফাঁকা জায়গার মধ্যেই মোটামুটি একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফর ইউ। এই ফর ইউ রেস্টুরেন্ট আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে আর কোথাও এরকম টাইপের পরিবেশ দেখা যাবে না। এখানে এত সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে কি বলবো। এই যে দেখছো পায়রা টায়রা সব কিছুই রয়েছে, খুব সুন্দর একটা চিড়িয়াখানার মতন করেছে, ছোট্ট একটা চিড়িয়াখানা, ছোট্ট একটা পার্ক, সব কিছু নিয়ে ওই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে, বুঝেছো তো। এই যে দেখছো রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে। এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফর ইউ, খুব সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলের এই ভিডিওটা, তারা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। এই যে দেখছো এই রেস্টুরেন্টে এত সুন্দর সাজসজ্জা, এখানে দারুণ একটা ব্যাপার, সেটা হচ্ছে কেউ কাছে এসে কোনো কিছু জিজ্ঞেস করবে না যে কি খাবেন বা কি করবেন বা কি ব্যাপার, কোনো কিছু না। জাস্ট মানে গিয়ে অর্ডার করা বা এই রকম টাইপের একটা ব্যাপার, বুঝলি তো। আমাকে খুবই ভালো লেগেছে। এই যে একটুখানি দোলনা বসেই গেলাম, ছেলের তো বদমাইশি আছে, সে এসে একটু ঘুরাবেই, যত বারণ করছি সে শুনবে না। তো এই যে পরিবেশটা, আমরা অনেকটা রাত নয়, ঠিক ওই 8টার দিক করেই গেছিলাম। খুব ভালো লাগছিল জানো তো। আসলে এত লোকালিটিতে আমরা থাকি, এত লোকালিটির মধ্যে অনেক রেস্টুরেন্ট গেছি, কিন্তু এই রেস্টুরেন্টটার মতন পরিবেশ কোথাও পাইনি। আমার তো খুব সুন্দর লাগছিল বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো ছেলে এই রাইডটার উপরে একটুখানি উঠে পড়েছিল, একটু ঘোরাঘুরি করছে, নামেই তো বড় হয়েছে কিন্তু কাজে বড় হয়নি, তাই না। রেস্টুরেন্টের মধ্যে এতগুলো কি বলবো, চিড়িয়াখানার মতন ছোটো ছোটো জায়গার মধ্যে পাখি, পায়রা, গিনিপিগ, খরগোশ, এইসব খুব সুন্দর ছিল, বড় বড় রাজহাঁস, দারুণ লাগছিল পরিবেশটা। আরও ওইদিকে কি একটা কনস্ট্রাকশনের কি একটা কাজ হচ্ছে, আরও মনে হয় কিছু নতুন জিনিস অ্যাড করবে। লোকজনও খুব কম, মানে খুব হাতে গোনা কয়েকজন আর কি। আসলে নতুন হয়েছে তো সেই জন্য হয়তো এখনও কেউ জানে না। আমি তো চারদিকটা ঘুরে ঘুরে ভিডিও করেছি, বেশ খানিকক্ষণ বসলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি। কিন্তু এইখান থেকে মন চাইছিল না যে ঘুরে আবার বাড়ি যায়, এত ভালো লাগছিল জায়গাটা। এটা উল্টো করে দেখা যাচ্ছে, সেই জন্য লেখাটা এরকম উল্টো লাগছে। আই লাভ ইন্ডিয়াও লেখা আছে আর ফর ইউ রেস্টুরেন্টটার নাম। এই যে একটা অ্যাকোরিয়াম দেখছো, অ্যাকোরিয়ামের মধ্যে কত রঙিন রঙিন মাছগুলো ঘুরছে। আমার তো দারুণ লাগছে বন্ধুরা। তো তোমাদেরকে একটু হলেও ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এই যে দেখো এই মাছগুলো খুব সুন্দর, এই মাছগুলো যদিও বা আমার বাবার বাড়ির অ্যাকোরিয়ামটা যেটা আছে তার মধ্যেও আছে, খুব সুন্দর দেখতে লাগে রঙিন রঙিন মাছগুলো। আমারও ছিল আগে অ্যাকোরিয়াম, কিন্তু অ্যাকোরিয়াম থাকলে তো হয় না, মাছের পরিচর্যা, যখনই একটা দুটো মাছ মরে যেত খুব মনটা খারাপ হতো, সেই জন্য আমি আর অ্যাকোরিয়াম রাখিনি। তো পরিবেশটা কেমন লাগছে বন্ধুরা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সাথে থাকবে অবশ্যই, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সহযোগিতা পেলে তবেই আমি কিছুটা এগিয়ে যেতে পারবো। এই যে দেখছো এদিকটা ফাঁকা অন্ধকার টাইপের, এই কনস্ট্রাকশনে আরও কিছু কাজ হচ্ছে, মানে আরও কিছু নতুন কিছু অ্যাড করবে আর কি রেস্টুরেন্টের সাথে। এই যে দেখছো চারধারের পরিবেশটা কি দারুণ, এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো। ভেতরেও অনেক সিট আছে, আবার বাইরেও এরকম ধরনের আছে যে তোমাদের দাদাভাই আর ছেলে করে অর্ডার দিচ্ছিল, খাবার অর্ডার দিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব সেই জন্য। কিন্তু খাবার থেকে বড় কথা আমার এখানের এই পরিবেশের চারধারের যে এত সুন্দর অপরূপ দৃশ্য, সেগুলোই ভালো লাগছে। এই যে দেখছো রাজহাঁসগুলো, কয়েকটা রাজহাঁস আছে, মানে এত ভালো লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। ওদেরও ভিডিও করলাম ভালো করে, 3টে রাজহাঁস আছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। আজকে রেস্টুরেন্টে আসার কোনো ঠিক ঠিকানা ছিল না, তাও চলে আসলাম। হঠাৎ মনে হলো যে একটু যাই ঘুরে টুরে আসি আর কি। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা, এখানটাও একটুখানি দেখিয়ে নিলাম। কিন্তু আশেপাশের পরিবেশটা দেখো, ধুধু মাঠ, এই লাইটগুলো জ্বলছে বলে একটু বোঝা যাচ্ছে জায়গাটা, চারদিকটা খুব ফাঁকা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগছে। আজকের ভিডিওটা খুব বেশি আর করতে পারলাম না, তোমরা সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো আজকে বেরিয়ে যাব এখান থেকে এবারে।
কি আর করা যাবে বলো, খুব বেশি তো টাইম নিয়ে করতে পারবো না। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এতক্ষণ সাথে আছো বলে।